শেষ মুহূর্তে যে কারণে মির্জা ফখরুলকে ভোট দিতে বাধ্য হন হাতপাখার এমপি। নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ জারি, ইন্টারপোলকে তুরস্কের অনুরোধ। যে প্রক্রিয়ায় জামাত শিবির নিষিদ্ধ করতে চায় নুরুল হক নূর। এবার বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদের দলের নির্বাচিত সংসদ সদস্যদের মোট ভোটের চেয়ে 11টি ভোট বেশি পেয়েছেন। এর মধ্যে ইসলামী আন্দোলনের একমাত্র সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহর ভোটও রয়েছে। এর আগে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কথা জানিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে ঐক্যমত্য হয়েছিল তা থেকে সরে আসার অভিযোগ তুলে দলটি এই সিদ্ধান্তের কথা জানায়। তবে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বৃহস্পতিবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, প্রথমে আমরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তীতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন আশ্বাসের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি। বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট 255টি ভোট পেয়েছেন। বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে 208 জন মির্জা ফখরুলকে ভোট দিয়েছেন। দলটির সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মধ্যে ভোট দিয়েছেন 36 জন। এই হিসেবে বিএনপির নিজস্ব ভোট পড়েছে 244টি। এর বাইরে জোট সঙ্গীদের কাছ থেকে মির্জা ফখরুল পেয়েছেন 3টি ভোট। স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছ থেকে পেয়েছেন 7টি ভোট। এছাড়া হাতপাখা প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্য তাকে ভোট দিয়েছেন। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি গণমাধ্যমকে বলেন, আমিও চিন্তা করছিলাম যে এত ভোট আসলো কোথা থেকে। পরে খুঁজে বের করলাম, দেখা যায় স্বতন্ত্র সবাই ভোট দিয়েছেন। স্বতন্ত্র সংসদ সদস্যের 7টি ভোটের পাশাপাশি হাতপাখা প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্যের ভোটও পেয়েছেন মির্জা ফখরুল। এছাড়াও জোট সঙ্গীদের কাছ থেকে পেয়েছেন 3টি ভোট। সব মিলিয়ে বিএনপির নিজস্ব 244টি ভোটের সঙ্গে আরো 11 ভোট যোগ হয়েছে। অর্থাৎ 244 জোট সঙ্গীদের 3, স্বতন্ত্রদের 7 এবং হাতপাখায় 1টি ভোট। সব মিলিয়ে মির্জা ফখরুলের মোট ভোট 255টি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলকে রেড নোটিশ জারির অনুরোধ করেছে তুরস্ক। গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা কর্মীদের উপর হামলার ঘটনায় বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে এ অনুরোধ জানিয়েছে দেশটি। শুক্রবার 21 আগস্ট তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলুর। তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এন সোশ্যাল এ দেওয়া এক বিবৃতিতে গুরলেক জানান, আন্তর্জাতিক জলসীমায় ওই ঘটনার জেরে নেতানিয়াহু এবং আফেক মস্কোভিচ সহ ৩৫ জন আসামির বিরুদ্ধে ইস্তাম্বুলের 11তম উচ্চ ফৌজদারি আদালতে বিচারিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি জানান, 2026 সালের 14 জুলাই গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর প্রেক্ষিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ওই দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাওয়ার পদক্ষেপ নিতে অনুরোধ করেছে বিচার মন্ত্রণালয়। গুরলেক আরো জানান, প্রাসঙ্গিক নথিপত্র ইতোমধ্যে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় মানবিক ত্রাণ সরবরাহকারী বেসামরিক নাগরিকদের উপর সশস্ত্র হামলা এবং কর্মীদের আটক করার অভিযোগের ঘটনায় নেতানিয়াহু ও মস্কোভিচের বিচার চলছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃত আঘাত, নির্যাতন, সম্পত্তির ক্ষতি সাধন, সশস্ত্র ডাকাতি এবং পরিবহন মাধ্যম ছিনতাই। গুরলেক বলেন, গাজায় সংঘটিত অপরাধগুলোকে আমরা ধামাচাপা দিতে দেব না, কিংবা দায়ীদের দায়মুক্তির ঢাল দিয়ে সুরক্ষিত থাকতে দেব না। জাতীয় ও আন্তর্জাতিক আইনের অধীনে থাকা সব বিকল্প আমরা দৃঢ়তার সঙ্গে প্রয়োগ করব। মন্ত্রিসভার আকার বেড়েছে। নতুন করে 4 জন মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তাকে দেয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জাতীয় পার্টি অর্থাৎ বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে দেয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। আর বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রুজেরিকে দেয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবিরকে করা হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে করা হয়েছে ধর্ম প্রতিমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল দেশের 23তম রাষ্ট্রপতি। এর আগে 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সংবিধানের
বিধান অনুযায়ী ওই দিনই জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। বৃহস্পতিবার 20 আগস্ট দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কুষ্টিয়ায় জামাত শিবিরের সঙ্গে সংঘর্ষের আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে যান নুরুল হক নূর। পরে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। নুরুল হক বলেন, আওয়ামী লীগ সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, পরে অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন নির্বাচিত সরকারকে বিষয়টি নিয়ে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। 2024 সালে গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 1971 সালে এর চেয়েও ভয়াবহ গণহত্যা, লুটপাট ও ধর্ষণের ঘটনা ঘটেছে। এসবের সঙ্গে জামাত শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, তাই তাদেরও নিষিদ্ধ করা দরকার। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, জামাত শিবিরকে নিষিদ্ধ না করলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে। তিনি বলেন, জাতিসংঘ বলছে আল কায়েদা বাংলাদেশকে লক্ষ্যবস্তু করতে পারে, জামাত শিবিরের মাধ্যমে এসব কর্মকাণ্ড চালানো হতে পারে। নুরুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জামাত শিবির মজলুম অবস্থায় থাকলেও গত 6 মাসে তারা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই উগ্রবাদী গোষ্ঠীকে এখন থেকেই প্রতিরোধ ও প্রতিহত করতে হবে। তা না হলে ভাইরাসের মতো তারা ছড়িয়ে পড়ে সমাজ ও দেশের জন্য ক্ষতি বয়ে আনতে পারে। জামাত শিবির ও আওয়ামী লীগ একই ধরনের ফ্যাসিস্ট এমন মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, আওয়ামী লীগ সুযোগ পেয়ে ফ্যাসিস্ট হয়েছে, জামাত শিবির সুযোগ না পেয়েও যেসব তাণ্ডব চালিয়েছে তাতে তাদের অতীতের সহিংসতা, ধর্ষণ ও দখলদারিত্বের ইতিহাস সামনে এসেছে। বর্তমান সরকারের উপর চাপ তৈরি করে জামাত রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায় বলেও অভিযোগ করেন নুরুল হক নূর।